যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা অগ্রগতি না পাওয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছিল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আশীর্বাদপুষ্ট ইসরায়েল ইরানের সামরিক হামলা চালিয়ে সেই উত্তেজনাকে দিয়েছে নতুন মাত্রা, যা পরিস্থিতিকে করে তুলেছে আরও অস্থিতিশীল এবং তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলার শঙ্কা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় উত্তেজনা এখন তুঙ্গে। এ হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান হুসাইন সালামি ও দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থার দীর্ঘদিনের প্রধান ফারেদুন আব্বাসি নিহত হয়েছেন। এছাড়াও বহু বেসামরিক হতাহতের আশঙ্কাও করা হচ্ছে। ইসরায়েলের এই হামলার পর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলার শঙ্কা দেখা দিয়েছে। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, মার্কো রুবিও এক বিবৃতিতে ইরানকে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু না বানানোর ব্যাপারে আহ্বান করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রুবিও বলেন, ইরানে ইসরায়েলের হামলার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই। ইসরায়েল জানিয়েছে এটা তাদের আত্মরক্ষার অংশ। আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। ইরান যদি আমাদের ঘাঁটি ও সেনাদের উপর হামলা চালায় তবে তার ফলাফল হবে ভয়াবহ। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ হামলার জন্য ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রও দায়ী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, জাতিসংঘ সনদ অনুযায়ী ইরানের ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার বৈধ অধিকার রয়েছে। এছাড়া জায়ানবাদী শাসনের এই আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র সমানভাবে দায়ী। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র আগে থেকেই অবগত ছিল। আল জাজিরার সাংবাদিক অ্যালেন ফিশার জানিয়েছেন, হামলার 48 ঘন্টা আগে থেকেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পদক্ষেপ থেকে স্পষ্ট, হামলার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্পর্কে জানতেন, কিন্তু এ ঘটনায় মার্কিন সেনারা কোনোভাবেই জড়িত নয়। তিনি আরও জানান, তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পক্ষে, তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তিনি বদ্ধপরিকর। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা তৈরি করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের প্রতিক্রিয়ার মুখে সাড়া দেয়। শিহাব ইসলাম, ATN নিউজ।